আমি এগুলাকে ঘষে ঘষে যতটুকু পারি ক্লিন করব। এক্সপেন্সিভ রেস্টুরেন্টগুলাতে বেগুনির মতো করে ভেজে বিক্রি করে অনেক দাম দিয়ে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠছি, আজকে কাজ নাই, সেই জন্য সকালে উঠতে হয় নাই। তো এখন আমি ব্রেকফাস্ট করব। ওয়েদারটা সুন্দর, ব্রাইট অ্যান্ড সানি। ব্যাকইয়ার্ডে এখনও যাওয়া হয় নাই, ব্রেকফাস্টের পরে যাব। আর গতকালকে আমি এখান থেকে এক বক্স ফার্টিলাইজার অলরেডি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, তো আজকে আর দিব না। এই যে এখানে দেখতেছেন না একটু পানি, এটা কিন্তু পানি না, এটা হচ্ছে ভিনেগার, সাথে আমি লিকুইড ডিশ ওয়াশিং সোপ ইউজ করছি। ঠিক আছে, দুইটাকে ভালো করে মিশিয়ে এখন এই যে স্টেনলেস স্টিলের ফ্রিজ, স্টোভ, ডিশ ওয়াশার, মাইক্রোওয়েভ সব ক্লিন করব। এইভাবে ক্লিন করলে নাকি অনেক সুন্দর ক্লিন হয় আর সব স্পট চলে যায়, স্পট একটাও থাকে না, স্পটলেস হয়। আমাকে এটা শিখিয়েছে একটা লোক আছে যে কিনা সবসময় আমার বাড়ির টুকটাক অনেক কাজ করে। ভদ্রলোক আমাদের ঘাস কাটে বাড়ির, তারপর লাইট ফিউজ হয়ে গেলে লাইট লাগাই দেয়, ওয়াশরুমের কোনো প্রবলেম থাকলে ওগুলা ফিক্স করে দেয়, মানে অনেক কাজ করে, হ্যান্ডিম্যান। সে সব কিছুই জানে মোটামুটি, আর ডাকলে এনি টাইম এসে আমাদের ইম্পর্টেন্ট কাজগুলা করে দেয়। আরও একদিন ক্লিন করছি, রেজাল্টটা ভালো ছিল, সেজন্য আজকেও করতেছি। তো আজকে যেহেতু হাতে সময় আছে, এই কাজগুলা করব। তো এই যে দেখেন ফ্রিজটা ক্লিন করে ফেলছি, অনেক সুন্দর ক্লিন হয়েছে, ঝকঝক তক করতেছে। আর এখন মাইক্রোওয়েভ ক্লিন করব, তারপরে করব টোস্টার মেশিনটা, তারপর করব এয়ার ফ্রায়ার, তারপরে করব স্টোভ, তারপরে করব আমি ডিশ ওয়াশার। ঠিক আছে, অনেক কাজ। তো এই যে মাইক্রোওয়েভটা যতটুকু পারছি ক্লিন করছি, আর এটাও ক্লিন করছি, এয়ার ফ্রায়ার এখনও ভিজা ভিজা, শুকাই গেলে সুন্দর লাগবে দেখতে। আমি আবার ক্লিনিং কাজ অনেক পছন্দ করি। মাঝখানে আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে হচ্ছে ক্যান্ডি। আমি বাইরে গেলেই টুকটুক করে অনেক কিছু কিনে আনি, তো কাজে লাগে। এই যে দেখেন এই সুন্দর জারটার মধ্যে আমি ক্যান্ডিটা রেখেছি, কত ভাল লাগতেছে দেখতে। অথচ যখন কিনছিলাম এই জারটা ভাবছিলাম যে কি রাখবো, এটাতে কি রাখা যাবে, কিন্তু এখন ঠিকই কাজে লেগে গেল। ক্যান্ডিগুলো রাখলাম প্লাস ঢেকে রাখলাম। আরেকটা দেখেন, এই যে স্টোভের উপর এইখানে উপরে যে অ্যাডজাস্টার ফ্যানটা আছে, এটা কি পরিমাণ ময়লা ছিল আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। একদিন ক্লিন করছি, মোটামুটি ভালোই ক্লিন হয়েছে। এখন আবার 2 সপ্তাহ পর আবার ক্লিন করতেছি, কারণ আমি চাচ্ছি না একদম বেশি ময়লা হয়ে যাক, কারণ বেশি ময়লা হয়ে গেলে এই টাইপের জিনিস ক্লিন করতে অনেক কষ্ট হয়। তো তখন দেখা যাবে যে প্রফেশনাল লোক দিয়ে করাতে হবে। এই যে এটা এই শক্ত এই জিনিসটা দিয়ে ভালো করে ঘষে ঘষে আমি ময়লা সব তুলে ফেলছি। রান্না বান্না হচ্ছে মশলাযুক্ত, তেলযুক্ত, তো সব কিছু যেয়ে এখানে জমে, সেজন্য খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো প্রতি 2 সপ্তাহ পর পর যদি ক্লিন রাখি তাহলে এরকম আর হবে না, কষ্ট কম হবে। এই যে এরকম ছিল, মানে এখন বোঝা যাচ্ছে না এত ময়লা ছিল, কি বলবো, তাও একটু একটু দেখা যাচ্ছে। তো এখন আমি এগুলাকে ঘষে ঘষে যতটুকু পারি ক্লিন করব। আজকে মুডে আছি, ক্লিনিং মুডে আছি। ঠিক আছে, যেহেতু হাতে সময় আছে, সারা দিন আমি ফ্রি, বিকালের দিকে বের হব, বাট সময়টা নষ্ট করতে চাচ্ছি না। যতটুকু পারি কিচেনের সব কিছু আজকে আমি ক্লিন করব। তো এই যে কিচেনের সবগুলো অ্যাপ্লায়েন্স সুন্দর করে একটা একটা করে ক্লিন করছি ভিনেগার আর লিকুইড সোপ দিয়ে। অনেক সুন্দর ক্লিন হয়েছে, একদম ঝকঝক করতেছে।
সুন্দর না? তো আমি অনেক হ্যাপি আজকে ক্লিন করতে পেরে। এভাবে যদি রেগুলার ক্লিন করি তাহলে মেইনটেনেন্স থাকবে, এত বেশি খারাপ হবে না। কারণ যখন বেশি খারাপ হয়ে যায় তখন ক্লিন করতে অনেক হার্ড, কষ্ট হয়। বাগান থেকে কিছু শাক তুলে আনছি, এই যে দেখেন ফ্রেশ শাকগুলা কেটে ধুয়ে বেছে সুন্দর করে একটা ঝুড়িতে রেখে দিছি। এখন এই শাকটা ভাজি করব। নিজের বাগানের শাক, এর ভিতরে যে কি পরিমাণ আনন্দ লুকিয়ে আছে আপনাদেরকে আমি বুঝায় বলতে পারবো না। তো এই বছর একটু কষ্ট করে বাগান করাতে আমার লাভই হইছে। কিছু তো খাইতে পারতেছি, ফ্রেশ ফ্রেশ সবজি শাক, যদিও সবজি এখনো খাওয়া হয় নাই, বাট ইনশাল্লাহ খাবো। কিন্তু শাক খাচ্ছি অনেক। আজকে নিয়ে 4 দিন শাক ভাজি করলাম, ভাজিটাই ভাল লাগতেছে। এই শাকগুলা ইচ্ছা করলে চিংড়ি মাছ দিয়ে বা শুটকি দিয়েও রান্না করতে পারতাম, বাট আমি মনে করি যে শাক ভাজি খাওয়া উচিত, তাহলে শাকের যে টেস্টটা সেটা ভালো মতো পাবো। এই দেশে এরকম ফ্রেশ শাক পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, সোনার হরিণ আমাদের জন্য। তো এবার একটু কষ্ট করে বাগান করছি, সেজন্য একটু মজা করে শাক খেতে পারতেছি। এগুলো হচ্ছে অমূল্য সম্পদ, ঠিক আছে? এখন আমি পেঁয়াজ রসুন সব দিয়ে দিচ্ছি। কষ্ট না করলে কেষ্ট মিলে না। প্রথমে তো আমি ভাবছিলাম বাগানই করব না, ব্যস্ত জীবনে বাগান করা অনেক কঠিন, কিন্তু সাহস করে বাগানে সময় দিছি, কষ্ট করছি, আর এটার রেজাল্ট এখন পাচ্ছি। সুন্দর ফ্রেশ শাক, এখানে 4-5 রকমের শাক আছে। তো এখন আমি শাকগুলো একটু একটু করে দিয়ে দিই। এখন আর নাড়াচাড়া করবো না, একটু ঢেকে রাখি, লবণটাও পরে অ্যাড করব। তো শাকটা একটু নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর একটু খাঁটি সরিষার তেল অ্যাড করব। তো শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। তো শাক হচ্ছে, আর এদিকে আমি আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে। এই যে মিষ্টি কুমড়ার ফুল, এই ফুলগুলো আমি আজকে না কালকে বেসনের মধ্যে ভিজিয়ে, মানে বেসন গুলে তারপর বেগুনি যেভাবে ভাজে সেভাবে ভাজবো। এইসব দেশে এক্সপেন্সিভ রেস্টুরেন্টগুলোতে বেগুনির মতো করে ভেজে বিক্রি করে অনেক দাম দিয়ে। তো আমার গার্ডেনে 4-5টা ফুল হয়েছে, আমি মাত্র 2টা নিয়ে আসছি, দেখি আরও 2-3টা আনবো, এনে কালকে ইনশাল্লাহ ভাজি করব। কুমড়ো ফুলের পাকোড়া অথবা বড়া। শাকটা হচ্ছে, লাউ পাতার কিন্তু স্পেশাল একটা স্মেল থাকে, ওইটা পাচ্ছি, আর সরিষার তেলের স্মেল পাচ্ছি। তো শাকটা হয়ে গেছে। বাগানের শাক নিজের হাতে তুলে এনে কেটে ধুয়ে বেছে শুকনা মরিচ, সরিষার তেল আর রসুন দিয়ে এই ভাজিটা করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ওয়াও, এত ভাল লাগে কেন শাক আমার কাছে, তাও যদি হয় নিজের বাগানের শাকসবজি, তাহলে তো কোনো কথাই নেই। আর এসব দেশে এগুলো অমূল্য সম্পদ, টাকা দিয়েও পাওয়া যায় না। বছর এই সাইডে অনেক পুদিনা পাতার গাছ ছিল, নিজে নিজে উঠছিল ন্যাচারালি। তো এবার নাই, কারণ আমাদের গার্ডেনারটা সবগুলা গাছ তুলে ফেলছে, এই জন্য এবার আর গ্রো হইতে পারে নাই। তো বাইরে যাব রেডি হয়ে একবারে বের হইছি। কত সুন্দর রাসবেরি আমাদের নেইবারের গাছে হইছে, হাত দিয়ে একটু ধরে দেখাই, সুন্দর না?
তো বাইরে যাচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।